পরে খাম। আছে না? জি স্যার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা আমরা চাইলে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে চালাতে পারি। ঠিক আছে, ধরেন আচ্ছা আগে এটা স্ট্রাকচারটা আমরা লিখে আগে ধরেন সাবজেক্ট প্লাস হচ্ছে কি হ্যাড বিন বা হ্যাজ বিন। হ্যাজ বিন নাই, পুরাটি হ্যাড বিন। স্যার লেখা আছে বইয়ে, বইতে হ্যাজ বিন লেখা থাকে, ওটা কেটে দেন। আচ্ছা ঠিক আছে স্যার। বইতে তো ভুল লেখা। হ্যাড বিন প্লাস ভার্বের verb plus ing প্লাস object plus অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা ধরেন স্ট্রাকচার। এখন ধরেন তারা টিভি দেখছিল, দে হ্যাড বিন ওয়াচিং টিভি, তারা টিভি দেখছিল। এখন যদি মনে করেন এই কথাটা যদি হ্যাড বিনের জায়গায় যদি আপনি এটা লেখেন দে ওয়ার ওয়াচিং টিভি, যদি বলেন বলতে পারবেন না? জি স্যার। তাহলে আলটিমেটলি আপনার হ্যাড বিন ইউজ করার দরকারটা কি? দরকার আছে না স্যার। কিন্তু আমাদের বইতে যেহেতু আছে তো আমরা এটা ফলো করব। ঠিক আছে, দে হ্যাড বিন ওয়াচিং টিভি কিন্তু সাধারণত বলে না, এটা দে ওয়ার ওয়াচিং টিভিটাই কিন্তু মূলত স্পোকেন ইংলিশে ব্যবহার হয়, রাইটিং এও ব্যবহার হয় আর কি। দে হ্যাড বিন ওয়াচিং টিভি এটা এখন দরকারই হয় না। ঠিক আছে জি স্যার। স্যার দুইটা টেন্সের কি স্যার একই মিনিংস হচ্ছে স্যার? বুঝি নাই, কি বুঝলাম না। কই দুইটা সেন্টেন্সের একই মিনিং হচ্ছে আর কি? একই মিনিং, মোট কথা যদি হ্যাড বিনের যে ব্যবহারটা এটা আসলে দরকার হয় না, দরকার নাই। কিন্তু যারা বাংলাদেশে থাকবেন, যে বললাম যে মিম তো থাকবেন বাংলাদেশে, তো মিমের শিখতে হবে, এটাই এই দুটোই শিখতে হবে। ঠিক আছে, বলেন স্যার তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট দুটো লাগেই না ব্যবহার করতে। না, পাস্ট কন্টিনিউয়াস লাগবে আপনার, পাস্ট পারফেক্ট দরকার নাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নাই, বাট পাস্ট কন্টিনিউয়াসটা লাগবে। আমি তখন ঘুমাইতেছিলাম, যেমন আই ওয়াজ স্লিপিং, এটা তো লাগবে, বাট আই হ্যাড বিন স্লিপিং দরকার হয় না বলার। স্যার ওটা বলি নাই, বলছি পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো লাগেই না, তাহলে এটা বলছি। হ্যাঁ, ওটা লাগে না, বাট আমাদের আপাতত আমাদের পড়াশোনার খাতিরে লাগবে। আমি পড়া আজকে পুরোটা শেষ করে আমি বলবো কোন কোন টেন্স দরকার আছে, কোন কোন দরকার নাই। জি ঠিক স্যার। আছে, শেষ করি। আর যদি এখনই বলে দিই আপনারা সব লাইনে ইয়ে করে চলে যাবেন। জি স্যার। তাই না? জি স্যার। এটা কেটে দিই, তার মানে আমাদের যত বইটা সেটা করি আমরা। They had been watching TV, চাইলে আপনি since morning বা for 2 days এগুলা পরে লাগাইতে পারেন, নাও লাগাইতে পারেন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, আবার ধরেন they had been watching TV, They had not been watching TV. they had not been watching TV. They had not been watching TV. ঠিক আছে, তারা টিভি দেখছিল না। তারা কি টিভি দেখছিল? Had they been watching TV? হ্যাঁ, ওয়াচিং টিভি। তারা কি টিভি দেখছিল? watching TV. তারা কি টিভি দেখছিল না? hadn't আর কি, hadn't they Watching TV. been watching TV? এটা কোশ্চেন মার্ক হবে আর কি, কারণ ট্যাবলেট গুলো নেই। এটার সাথে ধরেন এটাও আমাদের লাগবে, ওয়ানও দিতে পারি।
when I had to be watching TV. যদি আপনি সময় উল্লেখ করেন তাহলে আর when এর দরকার হবে না। ঠিক আছে? Why, when, how had they been watching TV? ঠিক আছে, এখানে had। তারা কেন টিভি দেখছিল, তারা কোথায় টিভি দেখছিল, তারা কখন টিভি দেখছিল, তারা কিভাবে টিভি দেখছিল। আবার এটা যদি আমরা নেগেটিভ দিয়ে করি, had not, তারা কেন টিভি দেখছিল না, তারা কোথায় কখন টিভি দেখছিল না, তারা কিভাবে টিভি দেখছিল না, এটা এরকম হবে আর কি। ঠিক আছে? জি স্যার। তো এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন। এটা কিন্তু মূলত ওইভাবে ব্যবহার হয় না, এটা আমরা মূলত যে প্রেজেন্ট কি বলে পাস্ট কন্টিনিউয়াসলি বলতে পারি। দে ওয়ার ওয়াচিং টিভি বলতে পারি ইজিলি। আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম, তাহলে আই হ্যাড বিন ওয়াচিং টিভি বলা দরকার নাই, আই ওয়াজ ওয়াচিং টিভি বললেই যথেষ্ট। আই ওয়াজ ওয়াচিং টিভি। ঠিক আছে? জি স্যার। She was watching TV, he was watching TV, Kamal was watching TV, Nadia was watching TV. তো নাদিয়া হ্যাড বিন ওয়াচিং টিভি, এটা আপনার দরকার নাই, এখন হ্যাড বিন এভাবে ইউজ করে না। আর মুভিতে যারা একটু মুভি দেখেন, তারা কখনো যদি হ্যাড বিনের ব্যবহার পেয়ে থাকেন আমাকে দেখালে আমি অত্যন্ত খুশি হব। হ্যাড বিনের ব্যবহার কিন্তু আমার চোখে পড়েনি এখন পর্যন্ত, ওয়াজ এর ব্যবহার আছে। স্যার, they were watching TV. They were Watching TV. ঠিক আছে, তো তারা টিভি দেখছিল। Was বলছেন তার জন্য। দের বড় ওয়াজ না, দের পরে তো ওয়ার হয়। দে তো ওয়ার, তো যেটা লাগে was বলছে। দে ওয়াজ না, আমি দে ওয়াজ হবে না, দে ওয়ার হবে কিন্তু। স্যার আমি ভাবছি আপনি তার জন্য জিজ্ঞেস করছি আপনারা, স্যার আমাকে বলেছি। স্যার আপনি ওয়ারই বলেছেন, ওয়ার বলেছেন আপনি, দে ওয়ার ওয়াচিং টিভি এটাই বলেছেন সঠিকটাই। আচ্ছা, দে ওয়ার কিন্তু ওয়াজ না, কারণ আপনাদের কথা কেটে কেটে আসতেছে, তো আমি অত শুনতে পারি নাই। ওয়াজ কিন্তু না, ওয়ার হবে। হ্যাঁ স্যার, আপনার কথা একটু কেটে কেটে আসে। আপনি ঠিকই বলেছিলেন, যথার্থই হয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপর এখন বইটাও আছে, একটু এটা ব্যবহার একটু আছে, একটু বইটাও একটু দেখেন। 51-52 পেজ, 51-52 পেজ জাস্ট একটু দেখে যান। কারণ আপনাদের মধ্যে অনেক কিন্তু বিসিএস এক্সাম দিবেন, ব্যাংক এক্সাম দিবেন, তারপর হয়তো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়তো অংশগ্রহণ করবেন, তো আলটিমেটলি অনেকেরই এগুলো কিছু কিছু জিনিস লাগবে। হ্যালো স্যার, ইট হ্যাড বিন এটা কেমন শোনা যায় না স্যার? এটা হ্যাপেন কি যে এটা ইট ওয়াজ হবে, ইট ওয়াজ দেন যদি আপনি ওই ফার্স্ট কন্টিনিউয়াসে করেন, ইট হ্যাড বিন এর জায়গায় ইট ওয়াজ ইউজ করেন। এটার ব্যবহার নাই তো, ইট হ্যাড বিন টুর্বো শোনা যাবে। ইট ওয়াজ রেইনিং। স্যার এটা রাইটিং এ ইউজ করতে পারবো, ইট ওয়াজ রেইনিং?
রাইটিং এ ইউজ করবেন না। প্রথমত হচ্ছে রাইটিং এটা দরকারই হবে না আপনার ওইভাবে। আর আপনার সময় উল্লেখ করলে তখন এটা এইভাবে হ্যাড দিয়ে করতে পারেন, বাট ইট ওয়াজ রেইনিং দিয়ে রাইটিং এ ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এটা আপনি রাইটিং এ ব্যবহার করতে পারবেন, ইট ওয়াজ দিয়েও ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সরি, ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, ওটা রাইটিং এর সময় ওই ফর সিন্স এর ব্যবহারটা ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে করবেন। তো এটা রাইটিং এ ব্যবহার করতে পারবেন, ওয়াজ ওয়ার্ড দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, কেউ বলছিলেন কিছু? স্যার বলছিলাম ইট ওয়াজ রেইনিং হেভিলি ইন দ্য শোর সিন্স মন্ডে বললে হবে? হবে না কেন? সিন্স মানডে তো একটা নির্দিষ্ট সময়, এটা তো কোনো সংখ্যা উল্লেখ করা যায় না। 2 দিন, 4 মাস, 6 মিনিট, 6 দিন। মানে হ্যাড বিন বাদ দিয়া ইট ওয়াজ দিছি। ইট ওয়াজ রেইনিং দিছেন? জি স্যার। আপনি বলেন, সমস্যা নাই, ইট ওয়াজ রেইনিং বলে দিলে সমস্যা নাই, বলেন, সমস্যা নাই। কিন্তু এত এইভাবে আমরা বলি না কখনো। এই মানডে থেকে বৃষ্টি হচ্ছিল, সোমবার থেকে বৃষ্টি হচ্ছিল, এইভাবে আমরা বলি না কখনো। বলি কখনো? ওইভাবে তো বাংলাতেও খুব কম বলি না আর কি। ইট ওয়াজ রেইনিং ই আমরা বলি, ইট ওয়াজ রেইনিং সিন্স মর্নিং, ইট ওয়াজ রেইনিং ফর 2 আওয়ার্স, এভাবে বলি। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। আমরা ওয়াজ ওয়ার্ড দিয়ে করি, হ্যাডবিনের ব্যাপার এখন আর করি না। কিন্তু যারা আবার মনে করেন বিসিএস এক্সাম দিবেন, তারা কিন্তু আবার ওয়াজ ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, এটা সাবধান। যারা বিসিএস এক্সাম দিবেন, ভর্তি পরীক্ষা দিবেন, তারা কিন্তু আবার অনেক সময় মাল্টিপল চয়েস আসবে আপনাদের, 4টা কারেক্ট অ্যান্সার করো। তখন যদি আপনি ওয়াজ ওয়ার্ডে টিক চিহ্ন মেরে দেন, আপনার কিন্তু ভুল হবে। এই জন্য এটাও কিন্তু আমি বলে রাখতেছি, এই হ্যাডবিনই শিখতে হবে যারা বাংলাদেশে থাকবেন। যারা বাংলাদেশে থাকবেন, বইয়ের যে নিয়ম আছে ওই নিয়মটাই আপনাকে ফলো করতে হবে। কারণ আপনারা কয়েকদিন পরে হয়তো অনেকে বিসিএস এক্সাম দিবেন, ব্যাংকে পরীক্ষা দিবেন, তারপর হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন। তখন ওই কিন্তু ওই ওয়াজ ওয়ার্ড দিয়ে চলবে না, তখন আপনার হ্যাডবিনই লিখতে হবে, মাল্টিপল চয়েস আসবে, ওই হ্যাডবিনই আপনাকে টিক চিহ্ন দিতে হবে। The patient had died before the doctor came, এগুলো শিখতে হবে আপনাকে। তো আপনার মুক্তি নাই, বাংলাদেশে রাখলে মুক্তি নাই। স্যার বিদেশের লোক মানে যাদের ভাষা তারা কমাই দিয়ে করতেছে, তাহলে আমাদের এখানে এত বেশি খবর পড়তে হবে কেন? আমাদের করতে হবে, কারণ আমরা যদি কমাই দেই, আমরা তো না, টিচাররা তো না খেয়ে মরবো, বুঝতে হবে না? আমরা যদি কমাই দেই, শিখামু কি? জি স্যার। তাহলে স্যার আরো কিছু যোগ করেন স্যার, তাহলে বেশি বেশি খাইতে পারবেন। আচ্ছা, একটু পরে ওদের লাইন কেটে যাবে, আমি নতুন লিংক দিচ্ছি, তাই না? নতুন লিংক দিচ্ছি, নতুন লিংকে জয়েন করেন। জি স্যার। তো জি স্যার। এরপর যেটা আছে, যে পরের বই তো দেখছেন, তাই না? জি স্যার। ও দেখেন যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ওইটা বইয়ে তো না। এটা বইতে নাই, কারণ এটা ইয়াতে নাই আর কি, আমাদের মানে এটা ব্যবহার নাই, ঠিক আছে? এটা কিন্তু ব্যবহার নাই দেখে হয়তো বইতে নাই। প্র্যাকটিক্যালি এত লম্বা সেন্টেন্স কখনো ব্যবহার করে না। আই শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে, রিডিং, আই উইল হ্যাভ বিন রিডিং, এরকম ব্যবহার হয় না। এটাকে মূলত, এটা বর্তমানে এটার পরিবর্তে কি ব্যবহার হয় এটা আমি পরে দেখাচ্ছি। ধরেন এটার স্ট্রাকচারটা আমরা আগে দেখি। এটা হচ্ছে, ধরেন এটা স্ট্রাকচারটা কেমন বলেন তো? সাবজেক্ট প্লাস উইল। আমার হ্যাং হয়ে গেছে, আটকে আছে আমার স্ক্রিনটা, তাই না? আচ্ছা, নিচে আসছে, ওকে। সাবজেক্ট প্লাস 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 ভার্বের আইএনজি যোগ প্লাস অবজেক্ট। will have been Or since plus বের হচ্ছে ing প্লাস ধরনের অবজেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এক্সটেনশন ধরেন। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে খেয়াল করেন, এটা ধরেন এরকম, I
will have been কেন reading a novel. I will have been reading a novel. আমি একটি উপন্যাস পড়তে থাকবো। এটাকে যদি আমি এভাবে লিখি, I will be reading a novel. বলতে পারি না? এভাবে বলতে পারি কি? I will be মানে আমি একটি উপন্যাস পড়তে থাকবো। এটা কি I will have been reading a novel ও বলতে পারি, I'll be reading a novel ও বলতে পারি। আবার I'll be এখানে আমার since morning, since noon এটাও তো ব্যবহার করতে পারি। I'll be reading a novel ধরেন for 2 hours, আমি 2 ঘন্টা ধরে নোবেল পড়তে থাকবো বা উপন্যাস পড়তে থাকবো। ব্যবহার করতে পারি না? করতে কিন্তু পারে। তার মানে কিন্তু এই সেন্টেন্সটার এই জন্যই কিন্তু আমাদের বইতেও বৈধতা নেই। এটার বাস্তবে তো অস্তিত্ব এখন বর্তমানে সেরকম নেই বললেই চলে। আর এটার পরিবর্তে এখন ব্যবহার করা হয় I will be reading a novel. বুঝতে পারছেন? ঠিক আছে, এটা কিন্তু এই টেন্সের পরিবর্তে এই টেন্সটা ব্যবহার করা হয়। মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মূলত আসলে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। ঠিক আছে, তো ক্লিয়ার তো? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। কিন্তু আমরা এটা করব, ঠিক আছে, কিন্তু আমরা এটা করব কারণ অনেকে তো আছেন যে অনেকে স্কুলে পড়ছেন, স্কুল কলেজে তো এগুলো আসলে শেখানো হয় আর কি। কারণ আমি একটি উপন্যাস পড়তে থাকবো না, এরপর আপনি for 2 hours since morning এগুলো দিতে পারেন, শেষে লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন I will have not been reading. I will have not been reading a novel. আমি একটি উপন্যাস পড়তে থাকবো না। আমি কি একটি উপন্যাস পড়তে থাকবো? স্যার এখানে কি মূল অক্সিলারি ভার্ব কি হ্যাভ? হ্যাঁ স্যার এখানে মূল অক্সিলারি ভার্বটা কি হ্যাভ? আপনি হ্যাভটারে মেইন অক্সিলারি কেন বললেন, এটা আমার উত্তর দেন। স্যার উইলের পরে কি নট লাগানো যেত না? না, এখন কথা হচ্ছে আপনি হ্যাভটারে মেইন অক্সিলারি কেন বললেন? না স্যার, আমি বলি না আর কি, জিজ্ঞেস করলাম যে হ্যাভ কি মেইন অক্সিলারি নাকি। আচ্ছা, হ্যাভটারে কেন মনে হলো এটা একটু বলেন। স্যার হ্যাভের পরে নট লাগাইলেন। হ্যাভের পরে নট লাগাইছি, তার মানে ভুল হয়েছে আমার, তাই না? স্যার আগে তো উইলের পরে স্যার নোট লাগাইছিলাম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার সেটাই বলছি যে উইলের পরে কি নট লাগানো যেত না? না, উইলের পরেই নট হবে। জি স্যার, স্যার শাবাশ, সেটাই বলছিলাম। থ্যাংক ইউ। এটাই বলার জন্য ধন্যবাদ আপনাকে। তাহলে উইল আই হ্যাভ বিন রিডিং আ নোভেল। উইল আই হ্যাভ বিন রিডিং আ নোভেল, তাই না? আমরা কি একটু উপন্যাস পড়তে থাকবো? আর নিজের কাছে তো উদ্ভট লাগতেছে সব আমার কাছে, তাই না? তারপর হচ্ছে ওনটাই, একটা ওনটাই দেই। Won't I have been reading a novel? আমি কি একটু উপন্যাস পড়তে থাকবো না? তারপর ধরেন why, ধরেন why will I have been reading a novel? মানে হচ্ছে আমি কেন একটু উপন্যাস পড়তে থাকবো, আমি কোথায় একটু উপন্যাস পড়তে থাকবো, আমি কখন একটু উপন্যাস পড়তে থাকবো এবং আমি কিভাবে একটি উপন্যাস পড়তে থাকবো। এটাকেও যদি আবার নেগেটিভ করি আমরা, এটা হচ্ছে owned। ঠিক আছে, ধরেন আমি কেন একটি উপন্যাস পড়তে থাকবো না, আমি কোথায় একটি উপন্যাস পড়তে থাকবো না, আমি কখন একটি উপন্যাস পড়তে থাকবো না এবং আমি কিভাবে একটি উপন্যাস পড়তে থাকবো না। ঠিক আছে, এত বড় এত লম্বা উদ্ভট সেন্টেন্স একটা, এটার আসলে
এত লম্বা সেন্টেন্স কেউ বলে না আসলে, বাট আমাদের গ্রামার বই এটা আছে, তো এর জন্য আমাদের একটু শিখতে হবে। কারণ অনেকে আপনাদের মনে অনেকে আসলে স্কুলে পড়েন, তো আপনাদের এটা লাগবে। ভালোবাসার মানে তো ঠিক আছে, কোনো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। আর ইসমাইল সাহেব কোন দেশে যাবেন, মানে কোন দেশে যাওয়ার ইচ্ছা? স্যার ইচ্ছা আছে স্যার, আইএলটা স্যার ভালোভাবে দেওয়ার জন্য। আচ্ছা, আর দেশে মানে ইচ্ছা মানে কোনো টার্গেট নাই যে এই দেশে গেলে ভালো হয়, অস্ট্রেলিয়া বা কানাডা? স্যার আমেরিকা অথবা অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা, আমেরিকা অস্ট্রেলিয়া ভালোই, খারাপ না হলো। স্যার কত বলছেন, কত লাগবে আপনার স্কোর লাগবে কত? স্যার বলে দিছে 6.5। হ্যাঁ 6.5, যেতে পারবেন ইনশাল্লাহ। 6.5 থাকলে যেতে পারবেন। তো আর টেন্সের যে বিষয়গুলো আপনার, স্যার টেন্স যারা শিখছেন তারা কিন্তু একদম বলেন কই না তা বলেন। থাকবো, এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কথা আটকে আসতেছে, তো আমি বুঝি নাই আসলে কি কি শুরু থেকে শুনি নাই, বুঝি নাই আর কি। বলছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো এরকম অর্থ বুঝাইছে? ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে এটি আর কি। সেটা তো পানি ওঠে না তো, লেয়ার নিচে পড়ে গেছে না, এসব মোটরে তোর পানি ওঠে না। 1000 ফিট এটার বাংলা গাড়লে 3 লাখ টাকা লাগে। হ্যাঁ টাকা জমা দিছি, দেখি তুমি যদি ব্যক্তিগত ভাবে গেল 3 লাখ টাকা লাগবে। যেটি কইতাছ এটা তো ঠিকই আছে, তোমার নর্মালি 2-250 ফুট মনে যায় না? ये हासिस क्या तो देख लो ताश और बेट দৌড় প্রতিযোগীরা দেখছি এক দুই তিন সিলেক্ট করতে প্রতিযোগী।
7:15-তে, তাই না? 7:15 এটাই তো সকাল না, রাত। ইফতারের পরে একটু ধীরে সুস্থে আমরা 7:15-তে বসবো। আর মানে 1 ঘন্টা ক্লাস হবে শুধু। ক্লাস হবে কিন্তু 1 ঘন্টা। লেভেল 2 হবে 7:15-তে আর লেভেল 1 হবে হচ্ছে আপনার 4:45-এ। বিকাল 4:45-এ লেভেল 1। হ্যাঁ, লেভেল 1টা হবে 4:45 আর লেভেল 2টা হবে 7:15। 4:15 থেকে তার লেভেল লোকটা পরে করলে হয় না, আমার একটু প্রবলেম। ওই এক দুইটা প্রবলেম তো আসলে আপনি বুঝবেন এখন ম্যাক্সিমামই এটা বুঝবে। তার লেভেল তার স্টুডেন্ট পড়া দিতে হয়তো আবার বলে দিতে হবে যে 4:45 তখন তো আমি স্টুডেন্ট পড়াই। আচ্ছা, স্টুডেন্ট উপর টাইম আবার ক্লাস চেঞ্জ আছে। করেন। স্টুডেন্ট টাইমিং একটু চেঞ্জ করেন, একটু আগে পরে করেন, দরকার হলে আপনি রাতে পড়ান। কারণ মেয়েরা তো তারাবি তো আপনারা নিজেরা মসজিদে গিয়ে পড়েন না, একা একা পড়েন, তো আপনি রাতে টাইমটা দেন, বাচ্চাকে আপনি রাতে সময় দেন, আর রাতে পড়ালেন, পরে আপনি তারাবি বললেন আপনার মতো করে। মেয়েরা তো আর মসজিদে যাওয়া দরকার হয় না, আপনি রাত টাইম স্টুডেন্ট পড়ান। জি স্যার। স্যার বলেন। হ্যাঁ স্যার, আমার একটা সমস্যা স্যার, সেটা হলো যে এই আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে যে তখন বলছেন ফর আর সিন্সের, একটু যদি বলতেন স্যার। আমি তখন অফিসে ছিলাম তো এইমাত্র বাসায় আসলাম, একটু শুধু আমারে বলতেন যে ফরটা কোন সময় হইতো। পড়টা হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য, আর সিন্সটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। যেমন 2 ঘন্টা, 3 ঘন্টা, যখন সংখ্যা জাতীয় সংখ্যা, যেমন 1 2 1 ঘন্টা, 1 মিনিট, 2 ঘন্টা, 2 মাস, 2 বছর, 3 বছর, এরকম সংখ্যা যখন উল্লেখ থাকে তখন আপনি ফর ইউজ করবেন। আর আর সিন্সটা স্যার মর্নিং সময় বলেন। সিন্স মর্নিং বা আফটারনুন বা মানে নির্দিষ্ট একটা ইয়েতে মর্নিং এটা তো কোনো সংখ্যা না। সিন্স মর্নিং, সিন্স সংখ্যা না। নুন, সিন্স নাইট, সংখ্যা না। সংখ্যা যখন ওকে স্যার। থাকবে আপনি ফর দিয়ে দিবেন, আর যখন সংখ্যা থাকবে না তখন সিন্স দিয়ে দিবেন। খালি একটু কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে আপনি সিন্স দিবেন, যেমন কোন সাল 2012 সাল, 2012, 2015, সেক্ষেত্রে আপনি সিন্স ইউজ করবেন। অর্থাৎ সালের আগে স্যার। বছরে যখন এমনি নরমাল সংখ্যা থাকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 বছর, 10 বছর, এই ক্ষেত্রে দিবেন আপনি ফর। আবার সিন্স 2012 যদি হয় আপনি তখন মানে তখন 2012, 2015, 2023 সেক্ষেত্রে দিবেন সিন্স। স্যার অনির্দিষ্ট মানে সংখ্যা জাতীয় হলে ফর দিবেন। আচ্ছা, এরপরে দেখেন আপনি প্রেজেন্ট পারফেক্ট দেখলেন, পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটু দেখেন। স্যার 26 নম্বর পেজ। হ্যাঁ বলেন। 26 নম্বর পেজের 4 নম্বর সমস্যা। কি সমস্যা? সে মানে জেন হ্যাড বিন গোস্টিং, উচ্চারণ কি গোস্টিং হবে? গসিপিং কি সমস্যা কি ওখানে? না, উচ্চারণ করতে পারতেছি না। গসিপিং। গোসিপিং। হুম। জি স্যার। তোমার মানতে না রে এবার করবে আয় তার বুকের ছন্দ আমার। আচ্ছা, আপনাদের একটা লিংকেও আমি একটা জিনিস দিয়ে দিই, যে আপনাদের অনেক সময় রোজার টাইমিংটা আমি একটু দিয়ে দিই, কারণ আপনার আচ্ছা সমস্যা নেই, আমি ক্লাস শেষে দিয়ে দিব না আপনাদের মেসেঞ্জারে, প্রত্যেকের মেসেঞ্জারে আমি দিয়ে দিব না।
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো দেখেন হচ্ছে 38 পেজে দিকে 38 39 40। স্যার 28 নম্বর পেজের 19 নম্বর 28 নাম্বার পেজে 19 নাম্বার। We had been enjoying the program thoroughly. ওইটা ট্রুলি, হ্যাঁ কি সমস্যা এখানে? না উচ্চারণ সমস্যা সম্পূর্ণভাবে ট্রুলি। জি স্যার। স্যার 17 নম্বর পেজের 4 নাম্বারটা। কি সমস্যা? লাইক টু হ্যাভ, যেটা এটাকে অতীতের কোনো অভ্যাস, এই কারণে এটা হয়েছে। মানে অতীতের কোনো অভ্যাস না, সে কফি খাইতে পছন্দ করেন, অতীতের অভ্যাস কিভাবে হয়? কফি খাইতে পছন্দ করতেন আর কি, অতীতের অভ্যাস বুঝে আমরা ইউজ করবো। এটা আসলে ট্রান্সলেশনটা এরকম দেওয়া উচিত ছিল, তিনি কফি পান করতে পছন্দ করেছিলেন, তিনি কফি পান পছন্দ করেছিলেন, এটা হবে। এটা ট্রান্সলেশনটা ভুল আছে। ট্রান্সলেশনটা হবে তিনিও কফি পান পছন্দ করেছিলেন, ঠিক আছে? এটা আপনি ট্রান্সলেট ঠিক করে নেন, তিনি কফি পান করা পছন্দ করেছিলেন, এভাবে দিবেন। অতীতের অভ্যাস হলে আমরা ইউজ করব। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের একটু খাতা কলম নেন, কোন কোন টেন্সটা বিশেষ করে যারা একদম আত্মার সাথে মিশিয়ে ফেলবেন একটু নোট করেন, খাতা কলম নেন। খাতা কলম নিয়েছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে এরকম যে আপনারা যে কি যেন বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা লাগবে আপনাদের। আগে লেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্টের করে আগে থাকবো আমরা, প্রেজেন্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। তারপর লাগবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা লাগবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট পারফেক্ট লাগবে। প্রেজেন্ট পারফেক্ট লাগবে, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও রিটেনের জন্য লাগবে, এটা বাদ দেওয়া যাবে না। প্রেজেন্ট পারফেক্টও লাগবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও লাগবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখেছেন তো সবাই? জি স্যার। এরপর লেখেন পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট লাগবে, পাস্ট ইনডিফিনিট লেখেন, পাস্ট ইনডিফিনিট।
ইনডিফিনিট, জি স্যার। ঠিক আছে? তারপর জি, স্যার। দেখেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস লাগবে, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এই দুটো লাগবে। জি স্যার। ওকে, এবার লেখেন ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট লেখেন। তারপর লেখেন ফিউচার কন্টিনিউয়াস। তারপর লেখেন ফিউচার পারফেক্ট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই 9টা আপনাদের লাগবে যারা আইএলটিএস করে বিদেশে যাবেন। মোট কথা আইএলটিএস এর জন্য, সারা জীবনের জন্য লাগবে। এই 9টা টেন্স আপনাদের সারা জীবনের জন্য লাগবে। ওকে, জি স্যার। তো ঠিক আছে। তো আর যারা স্টুডেন্টস আছে স্যার স্কুলে, বলছিলেন যে ছবির লিংক দিবেন। সে ছবির লিঙ্ক, ওই লিঙ্কটা তো এখানে দিব না, মেসেঞ্জারে দিব। ওই মেসেঞ্জারে বলে দিব আগের সময় কি আর বর্তমান সময় কি, এটাই বলে দিব। প্রিভিয়াস টাইম আর আমাদের টাইম। স্যার 26 নম্বর পৃষ্ঠায় স্যার 6 নাম্বার স্যার, এটা কেমন যেন মনে হচ্ছে বুঝি নাই স্যার। 26 পেজ 26 পেজ, কি সমস্যা স্যার? 6 নাম্বার 6 নম্বর কি সমস্যা ওখানে? স্যার, এটা স্যার পাস্ট পারফেক্ট মনে হচ্ছে স্যার, এটা বাংলা পড়ে। ওইটা যেটা বাদ দিছি ওইটা নিয়ে আপনি মাথা কামাইতেছেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো বাদই দিয়ে দিছি, তাই না? যে 9টা টেন্স দিলাম ওই 9টা টেন্স খুব ভালো করে দেখবেন। এখানে জায়গায় জায়গায় কিছু দেখবেন প্রিন্টিং মিস্টেক থাকবে, ঠিক আছে? আর এখানে আপনি 6 নাম্বার যেটা দেখছেন এটাতে আপনি বলতেছেন ভুল আছে, তাই তো? না স্যার, ভুল না স্যার। না, এটা বিষয়টা হচ্ছে আপনার কোন টেন্স যদি মানে কোন সেন্টেন্স যদি পাস্ট টেন্স দিয়ে শুরু হয়, শেষের অংশটাও পাস্ট টেন্স রাখতে হবে। যেমন হ্যাভ এর পাস্ট টেন্স কি হ্যাড না? ওই হ্যাড বিন দিয়ে শুরু হয়েছে, লাস্টে উই কেম হোম, ওই পরের অংশটা পাস্ট টেন্স হবে। এটা ভুল নাই, ঠিক আছে? জি স্যার। শুরুতে সাধারণত কোন টেন্স পাস্ট টেন্স দিয়ে শুরু হলে পরের অংশটা পাস্ট রাখতে হয়, বাট এটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি। বাট এই পাস্টে পারফেক্ট তো বাদ দিয়ে দিলাম আমরা। তো ঠিক আছে, এই 9টা টেন্স আপনারা একদম খুব ভালো করে একদম আয়ত্ত করে ফেলবেন। আসসালামু আলাইকুম। স্যার, স্যার আপনি বলছিলেন এটা কি ইংলিশ মুভি মানে ব্রিটিশ স্টাইলের মুভির লিংক দিতে চাইছিলেন স্যার? লিংক তো দিব না, নাম 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 তাহলে ওটাই স্যার, আর কি ওটাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল একটু ক্লাসের বাইরে। হাতের পারে বলেন। স্যার এখন থেকে মানে এই যে লেভেল 1-2 কমপ্লিট করে এই বছরের মধ্যে কি আইএলটিএস কমপ্লিট করে কি দেশের বাইরে যাওয়া সম্ভব? মানে আমার জন্য কানাডা। লেভেল 2 1 2 করে কি করতে চান? আইএলটিএস মানে এই বছরের মধ্যে কি? হ্যাঁ হ্যাঁ পসিবল, এই বছরের ভিতরে চলে যাচ্ছেন এই বছরে? জি পসিবল কিনা, মানে আমার যে স্কিলটা এটাতে। আচ্ছা, একটু কাটতে হবে কারণ ওটা একদম ডিফারেন্ট। এই জন্য জিজ্ঞেস করলাম স্যার, তো এখান থেকে শুরু করতেছি। আমার জন্য কঠিন, কারণ হচ্ছে সবার অ্যাবিলিটি একরকম না। অনেক আছে লিসেনিং স্কিল খুব ভালো, যেমন আইএলটিএস এর লিসেনিংটা কিন্তু বেশ কঠিন। কেউ কখনো দিয়েছেন কি, কখনো একবার ট্রাই করে দেখছেন কখনো? মানে লিসেনিং কিন্তু ব্যাপারটা ওরা বলবে আপনি বুঝবেন, ব্যাপারটা কিন্তু তা না। ওরা একটু ঘুরায় পেঁচায় বলবে, ওরা কিন্তু ডিরেক্ট কোনো কথা বলে না। আবার রিডিং সেকশন যেটা আছে, রিডিং এ প্রচুর প্যারাফ্রেজ ইউজ করে। আপনি কোনো অ্যানসার খুঁজতে যাবেন, অনেক সময় লাগবে আপনার খুঁজতে। সো এটার জন্য আলাদা একটু স্কিল বাড়াইতে হবে। আমি আপনার জন্য সবার জন্য অ্যাট লিস্ট মিনিমাম 6 মাস আপনাকে সময় দিতে হবে। 6 মাস একদম কাম কাজ ফেলে দিয়ে 6 মাস পিছনে লেগে থাকলে ইনশাআল্লাহ পারবেন।
আপনি যদি কোনো চাকরি বাকরি করতেছেন আর তার পড়াশোনা করতেছেন এরকম যদি সমস্যা হয় তাহলে একটু সমস্যা, বাট আপনি মোটামুটি যদি লেগে থাকেন 6 মাস 5-6 মাস ইনশাআল্লাহ পারবেন। পড়াশোনা চাকরি সব ছেড়ে দিয়ে মানে শুরু করছি। পড়াশোনা না মানে চাকরি বাকরি করেন আপনি? না না, চাকরি ছেড়ে দিছি এটার জন্য। আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন 6 মাস খাটাখাটি করেন, পারবেন ইনশাআল্লাহ। কারণ এটা পড়াশোনা একদম ভিন্ন। যদি আপনি চাকরি বাকরি সহ করতেন তাহলে আমি বলতাম অ্যাটলিস্ট 1 বছর উপরে লাগবে আর কি। কারণ চাকরি বাকরি করে ওই ক্লান্ত শরীর নিয়ে আপনি যদি প্র্যাকটিস করতে বসেন, আইএলটিএস কিছু বিষয় আছে আসলে ক্লান্ত শরীর দিয়ে প্র্যাকটিস হয় না। অফিস থেকে ক্লান্ত হয়ে আসলেন একটু প্র্যাকটিস করতে বসবেন, দেখবেন যে মন বসতেছে না, কারণ আইএলটিএস এর পড়াশোনা একদমই ভিন্ন। ওটার জন্য আপনার একটু এনার্জি থাকতে হয়। এর জন্য এখন যদি আপনাদের পড়ায় যদি আমি একটু প্র্যাকটিস করতে বসি, দেখবেন আমি পড়তে পারতেছি না। ক্লান্ত শরীরে একটু পড়াশোনা করাটা কঠিন আইএলটিএস এর। বিশেষ করে লিসেনিং যেটা একটু ফ্রেশ মাইন্ডে শুনতে হয়, ফ্রেশ মাইন্ড থাকতে হয়। ক্লান্ত শরীর দিয়ে স্যার, আমি কি পাশাপাশি ক্যামব্রিজের যে লিসেনিং গুলি আছে 10 থেকে 17 এটা আমি নিয়েছি, এগুলো কি পাশাপাশি শুনতে পারি? শুরু করতে চান? হ্যাঁ, মানে একটু ইয়া করলাম, দেখলাম পাশাপাশি। হ্যাঁ করেন, আমার সময় কাছে আপনার যদি আছে। সময় থাকে করেন, আপনার যদি সময় থাকে আপনি করেন। জি স্যার। স্যার Okay. বেসিক কতটুকু মানে বেসিক আমাদের যে মানে বেসিকটা সমস্যা। প্রথমত হচ্ছে আপনার বেসিক না থাকলেও আইএলটিএস এ ভর্তি হতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি পারবেন কিনা, বিষয়টা সমস্যা না। আপনি যদি বলেন আমার বেসিক দরকার নেই, আমি আইএলটিএস এ পড়বো, জোর করেও যদি ভর্তি হতে চান আমাদের তো সমস্যা নেই, আমরা তো টাকা পাবো, সমস্যা আছে? আমরা না স্যার, না করবো না। সেইটাই না তো করবো জিজ্ঞেস না। করলাম স্যার। মানে আপনি তখন আপনার মানে আচ্ছা এবার বেসিকের কথা বলেন। আপনার